বিজ্ঞানী চিন্তাবিদরা ইসলাম গবেষণা করে রিসার্চ করে বিশ্বনবীর জীবনী, বিশ্বনবীর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বিশ্বনবীর দাম্পত্য জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, দর্শনে ওরা গবেষণা করে দেখেছে কোথাও কোনো ভুল নাই। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীর 18টা বিজ্ঞানী এরা বিশ্বনবীর জীবনী গবেষণা করে দেখেছে বিশ্বনবীর জীবনীতে কোথাও কোনো ভুল নাই। মুসলিম জাতিকে ধ্বংস করা যায় কি করে? এরা উঠে পড়ে লেগে গেল। এরা কোরআনে হাত দিল, কোরআনে হাত দিয়ে দেখলো কোরআনে কোথাও ভুল ধরা যাবে না। কোথাও ভুল তো নাই, বরঞ্চ ধরাও যাবে না। 1450 বছর পেরিয়ে গেল এই কিতাবের বয়স এই পৃথিবীতে, অথচ একটি ভুল নাই। মাথা ব্যথা শুরু হয়ে গেল তাদের যে মুসলিম জাতিকে কি করে আমরা ধ্বংস করব। শেষ পর্যন্ত ওরা চিন্তা করলো বিশ্বনবীর জীবনীতে যদি একটা ভুল ধরতে পারি, যদি একটা ভুল ধরতে পারি, নবীকে যদি মিথ্যাবাদী প্রমাণ করতে পারি এ জাতির সামনে, তাহলে গোটা কোরআন মিথ্যে হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গোটা কোরআন তো রসুলের জবান দিয়েই এসেছে, আসে নাই? গোটা কোরআন ওহী হয়েছে রসুলের উপরে, আর রসুলের জবান যদি মিথ্যে হয় তাহলে কোরআনের অবস্থা কি হবে? ওরা আমাদের চেয়েও বেশি বোঝে, তীক্ষ্ণ ব্রেন ওদের। অত্যন্ত সুচারুভাবে সুপরিকল্পিতভাবে বিশ্বনবীর জীবনীতে ওরা হাত দিল। মুসলিম হওয়ার জন্য নয়, মুসলমানদের ধ্বংস করার জন্য। বিশ্বনবীর জীবনী গবেষণা করতে যে বুখারীতে 3টা হাদিস বের করলো তারা। আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না। ইয়াহুদ এবং নাসারাদের বড় বড় চিন্তাবিদ গবেষকরা কোরআন ভালো রকম জানে, তারা ভালো রকম বুঝে। বিশ্বনবীর বুখারী মুসলিমের তার জীবনী ওরা ভালো রকম মানে কি পুঙ্খানুপুঙ্খ রূপে ওরা তা অনুধাবন করে এবং বোঝে। কিন্তু দুর্ভাগ্য আমরা বুঝিনি। আমরা যদি এই মুসলমানেরা যদি বিশ্বনবীর জীবন আদর্শ বুঝতাম, তাহলে এই জঙ্গিবাদ তৈরি হতো না, এই সন্ত্রাস তৈরি হতো না। ইসলাম জঙ্গিবাদ একসেপ্ট করে না। বিশ্বনবীর আদর্শ পড়ে দেখেন, বিশ্বনবীর জীবনী পড়ে দেখেন। বিশ্বনবী ইসলামের সুশীতল ছায়াতলে সকল জাতির, সকল শ্রেণীর, সকল বর্ণের মানুষের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করে দিয়েছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওরা বুখারী থেকে 3টা হাদিস বের করলো বিশ্বনবীর ভুল ধরার জন্যে। হাদিস 3টি খুব সহজ, কিন্তু ওরা গবেষণা করতে যে $2.5 লক্ষ মার্কিন ডলার খরচ হয়ে যায় তাদের। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লন্ডনের 7 তলা মাটির নিচে 1985 সালের 13ই মার্চ পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা বিশ্বনবীর জীবনী গবেষণা করা শুরু করলো। বুখারী খুলে দেখে 3টা হাদিস মিথ্যে। ধরে কোন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস 1 নম্বর হাদিস, আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, কোন কুকুর যদি কোনো পাত্র চাটে, সেই পাত্রটি 7 বার ধৌত না করা পর্যন্ত পবিত্রতা লাভ করবে না। ওরা বললেন 7 কেন নিতে হবে? এই 7-এর মধ্যে একবার মাটি রয়েছে। তারা বললেন 2 বার ধুলেই কুকুরের চাটা পাত্রের প্রয়োজন জার দূর হয়ে যায়। হাতে থাকে কত? তাহলে 5 বার মিথ্যা বলেছেন। ডক্টর মুর বলেন যে 3 বার ধুলেই আর কোনো প্রয়োজন থাকার কথা নয়। হাতে থাকে কত? 4। ডক্টর হেগেল বলেন না হয় 5 বারই ধৌত করি, হাতে থাকে কত? 2। ডক্টর আথারজি বলেন তোমরা 6 বার ধৌত করে 1 সংখ্যা হাতে রাখো, অন্তত একবার মিথ্যে প্রমাণ করার চেষ্টা করো। এই একটি হাদিস। 2 নম্বর হাদিস হলো, কোন বিড়াল যদি কোনো পাত্রে মুখ দেয়, ওই পাত্রটি একবার ধৌত করলেও চলে, না করলেও চলে। যেরকম সুবহানাল্লাহ। ওরা বললেন কুকুরে চাটলে 7 বার ধৌত করতে হবে, বিড়ালে মুখ দিলে একবারও না, আমরা পরীক্ষা করব। 3 নম্বর হাদিসটা বড় জটিল, কিন্তু আজকের বর্তমান বিজ্ঞানী এটা প্রমাণ করে দিয়েছে সত্য বলে। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। বিশেষ করে সায়েন্সে যারা আছেন তারা বুঝবেন। আল্লাহর নবী বলছেন, কোন মাছি যদি কোনো তরল খাদ্যে বসে, মাছিটি যদি উড়ে যায়, খাদ্যটি খেও না, ফেলে দাও।
মাছিটি যদি কোনো ক্রমে ডুবিয়ে দিতে পারো, ডুবন্ত মাছি ফেলে দিয়ে ওই তরল খাদ্যটি খেয়ে ফেলো, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু বিজ্ঞান সায়েন্স প্রমাণ করছে পৃথিবীতে সবচাইতে দ্রুত পয়জন বিস্তারকারী পোকা হলো মাছি। মাছি ডুবিয়ে দিলে পয়জন ডবল হয়ে যাবে। তাহলে নবী আমাদের পয়জন খেতে বললেন? আমরা এটা পরীক্ষা করে দেখব। এই হাদিস তিনটা অনেক লম্বা, আমি লম্বার দিকে যাব না। ওরা পরীক্ষা করা শুরু করলো। প্রথমত একটা কুকুর এনে চাটালো। ইয়াহুদ এবং নাসারাদের তো কুত্তার অভাব নাই, বালিশ মনে করে মাথায় দিয়ে ঘুমায়, কোল বালিশ নিয়েই কুত্তা নিয়ে ঘুমায়। কুত্তা চাটালো, পরীক্ষা করলো, একবার দুইবার পয়জন কিছুটা কমে যায়, তৃতীয়বার পয়জন বেশ কিছু কমে যায়, চতুর্থবার তারপরেও থাকে, পঞ্চমবার পরীক্ষা করে দেখে নাই, হালকা দুই একটা দেখা যায়, যায় না, যায় না। ওরা অবাক হয়ে গেল, ব্যাপারটা কি? হাতে আছে কত? দুই। ষষ্ঠবার পরীক্ষা করার পরে ওরা দেখলো পাত্রের মধ্যে কোনো পয়জন নাই, হাতে আছে এক, কিন্তু পয়জন নাই। চারজন বিজ্ঞানী বলেন যে পয়জন নাই ঠিকই, কিন্তু আমাদের সন্দেহ হয়। সুবহানাল্লাহ। ওরা বললেন সন্দেহ ইসলাম একসেপ্ট করেছেন কিনা? আল্লাহর নবীর হাদিস, সন্দেহ করা কবিরা গুনাহ। সন্দেহ করা কি? তাহলে হাতে কত আছে? ওই এক সংখ্যা ধৌত করার পরে দেখলো ওই পাত্রের মধ্যে কোনো প্রয়োজন নাই। ওরা বললেন রাসূল বুঝলেন কি করে যে 7 বার নিতে হবে? এরপরে বিড়ালের চাটা পাত্র পরীক্ষা করে দেখে কোনো প্রয়োজন নাই। মাছি নিয়ে আসলো, তরল খাদ্যে মাছি বসলো, মাছি উড়ে গেল, পরীক্ষা করে দেখে কোটি কোটি জার প্রয়োজন। এরপরে আবার মাছি বসালেন, বসায় রিমোট তৈরি করলেন, রিমোট অন করলে মাছি ডুবে গেল, আবার রিমোট টিপলো, মাছি পড়ে গেল, পরীক্ষা করে দেখে ওই পাত্রের মধ্যে কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। ওরা ভাবলেন প্রয়োজন গেল কি করে? বারবার পরীক্ষা করলেন, এটা 40 দিন ধরে এই পরীক্ষাটা চালালো, কিন্তু মাছি ডুবিয়ে দিলে প্রয়োজন যায় কি করে, এটা ওদের ব্রেনে ঢুকছে না। প্রিয় মুসলিয়ান ভাইয়েরা, শক্তিশালী বিজ্ঞানী ডক্টর আথারজি, যিনি ভূতত্ত্বের শক্তিশালী বিজ্ঞানী, তিনি 40 দিন গবেষণা চালিয়ে দেখলেন মাছি যখন আহার করে ঠিক এইভাবে একটা সুচ ডুবিয়ে দেয়, আর একটা উঁচা করা থাকে এই পাখার মধ্যে, যেটা উঁচা করে রাখে, এটার মধ্যে আল্লাহ প্রতিরোধক ঔষধ দিয়েছেন, আর যেটি দিয়ে আহার করে ওটা দিয়ে পয়জন ঢেলে দেয়, ঢালার পরে তারপরে আহার করে। আর এই উঁচা করা পাখার মধ্যে আল্লাহ প্রতিরোধক ঔষধ দান করেছেন। মাছিটি যখন ডুবিয়ে দেওয়া হয় তখন ওই ওষুধটি, ওই পয়জনটি এই প্রতিরোধক ঔষধে ধ্বংস করে দেয়। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা, ওদের ব্রেন খুলে গেল। বিশ্বনবী বুঝলেন কি করে যে এই পাখায় ঔষধ আছে, এখানে পয়জন আছে? পয়জন চোখে দেখা যায়? কিছুতেই দেখা যায় না। শেষ পর্যন্ত ওরা অবাক হয়ে গেল, কি করে সম্ভব? বিশ্বনবী কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন? আর্টস নিয়ে, কমার্স নিয়ে পড়াশোনা করেছেন? সেই সময় সায়েন্সের কোনো যন্ত্রপাতি ছিল? তাহলে নবী বুঝলেন কি করে? এরপরে আবার কোরআন শরীফে হাত দিল, সূরা নজমে চলে গেল। সূরা নজমে যে ওদের ব্রেন খুলে গেল, মহান আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক শুরুতেই গ্রহ নক্ষত্রের কসম করে বলছেন ওয়ান নাজমি ইযা হাওয়া, নক্ষত্রের কসম যখন ওটা অস্তমিত হয়, নিভে যায়, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ পাক বলেন, হে আরবের মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের নবী, তোমাদের সাথী বিভ্রান্ত হয়নি, বিপদগামীও হয়নি। এরপরে আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক বলেন যে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা তোমাদেরকে বলেন, আমি যা প্রত্যাদেশ করি তাই তোমাদেরকে বলেন। আল্লাহু আকবার। যা ওহী